Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম আমি ওই স্টুডিওর সামনে চলে এসেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। এদিকে আসো, বসো এখানে, আমি স্যারকে ডেকে নিচ্ছি। আর হ্যাঁ, কোনো কিছু কিন্তু ছোবে না। कहाँ से आ जाते हैं। স্যার, আরেকজন একটু এসছে, একবার যদি দেখে নেন। আবার কাকে ধরে আনলে? সকাল থেকে তো এতগুলো অডিশন নিলাম, আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কোথায় জানো? জিরো, আ বিগ জিরো। স্যার, একবার যদি একটু খালি দেখে নেন। ঠিক আছে, আমি দেখছি, যা। ডিসকাস্টিং। আরে কি যেন তোমার নাম ছেলেটা? রাজা। এখানে কেন বসে? ওদিকে গিয়ে বসো, উপরে বসো ওখানে। স্যার আসছে কিন্তু, হ্যাঁ চুপচাপ। স্যার, এই দুটি ছেলে এসছে অডিশনের জন্য, একবার একটু দেখে নিন। এই তুমি যাও। एक्शन। हाँ हाँ, मैं मुजरिम हूँ। जुल्म के कारण दुनिया के लोग मेरा नाम से भी कांपते हैं। इंसानियत के नाम पे बदनुमा धब्बा हूं मैं जानता हूँ कि तुम मेरे नाम से भी नफरत है। डन, विल लेट यू नो। থ্যাংক ইউ স্যার। তুমি আবার এখানে বসে আছো? যাও যাও যাও, তুমি করো। বেস্ট অফ লাক। হ্যাঁ স্যার, স্যার রেডি হয়ে গেছে। সকাল থেকে তো সবাই করলো, তুই অন্তত ভালো মতো করিস বাবা। বাবা, একটি সুন্দর সাজানো গ্রাম, যেখানে বাস করে এক বাবা ও তার একটি মাহারা ছেলে। হ্যাঁ, ছেলের প্রতি বাবার অগাধ ভরসা আর ভালোবাসা। ঠিক তেমনই একদিন গ্রীষ্মের কাঠ ফাটা রোদে সারাদিন বাবা মাঠে খাটার পর বাড়িতে আসে ও তার ছেলের খোঁজ করে। রাজা, রাজা কোথায় গিয়ে যায় ছেলেটা? ছেলেটা যে কোথায় যায় সারাদিন? হে ভগবান, হে প্রভু, শরীরটাও আমার আর ভালো লাগছে না। ছেলেটা যদি একটা কিছু করতো,
তাহলে আমি একটু ময়ূর শান্তি পেতাম। ও গরমও পড়েছে। যাক, যা আছে কপালে, এই গোবিন্দ তুমি দেখো। আমি কথা দিচ্ছি মালিক, পরের মাসের মধ্যেই আমি আপনার সমস্ত টাকা ফিরিয়ে দেবো। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও রাজাদা। তোকে যদি আমি ক্ষমা করি তাহলে লোক আমাকে ভাববে যে রাজার দাপটে এখন আর মানুষ ভয় পায়, আর তাই তোকে মরতে হবে। কাট। বাহ, क्या बात, খুব ভালো হয়েছে। আর একদম লজ্জা হবে না, ঠিক আছে? চলো, পরেরবার কিন্তু আরো ভালো। অনেক বেলা হলো, এবার বাড়ি চলো। আজকের জন্য এখানেই সমাপ্ত। কি অ্যাক্টিং দেখালে গুরু, আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম। শোন, আমরা সবাই তোর পাশে আছি, তুই শুধু এভাবেই এগিয়ে যা। ধুস, ফালতু কথা বলিস না। অভিনয়টা তো সহজ জিনিস নয় রে, এর জন্য অনেক সাধনার দরকার হয়। কেন, তুই কি সাধনা করছিস না? দিন রাত যে এদের নিয়ে অভিনয়ে ডুবে রয়েছিস, সেটা কি তাহলে? জানি না, মা চলে যাওয়ার পর থেকে অনেকটা আসলে মায়ের আশীর্বাদ ছাড়া যে সবই আমার কাছে কঠিন লাগে। এই দেখো, আবার মন খারাপ করে। চিন্তা করিস না, আমি সব সময় আছি তোর সঙ্গে, আর তোর মা সব সময় তোকে আশীর্বাদ করছে উপর থেকে। তুই কিচ্ছু ভাবিস না। চল, এবার সন্ধ্যা হয়ে এলো, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? এদিকে জেঠু আবার তোর জন্য না খেয়ে দিয়ে বসে থাকবে। হ্যাঁ, চল চল। এই বস্তাগুলো। ও আচ্ছা, চল। তোমায় কতবার বলেছি এসব বিড়ি ফিরি খাবে না, তুমি আমার একটা কথাও শোনো না। এসে এমনি কাজে করি বাবা, তোর চিন্তায় যে আমার রাতে ঘুমই আসে। আচ্ছা, আমাকে তোমার কিসের চিন্তা করো তো? শোনো, পড়াশোনার নতুন দালান বাড়ি করেছে, আর আমি ঠিক করেছি সব বাচ্চাদেরকে নিয়ে একটা নাটকের দল তৈরি করবো। খুব ভালো, খুব ভালো। তারপর দেখবে কত লোক এসে না আমার নাটক দেখার জন্য ভিড় করবে। খুব ভালো, খুব ভালো। গোবিন্দের দয়ায় সব ভালো হলেই ভালো। আমি আজ আছি, কাল নেই, তো একটা নাটক দেখে যেতে পারবো তো? তুমি আবার শুরু করলো তাই এসব কথা? আরে যাচ্ছিস কোথায়? খেয়ে যা। আরে পাগল ছেলে। আমার উপর রাগ করেছিস বাবা? তোমায় কতবার বলেছি আমাকে একদম এসব বলবে না। মা চলে গেছে, তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো বাবা? আচ্ছা, আমি আর কিছু বলবো না, আমি তোর সঙ্গে একটু মজা করছি। বাবা, কি আবার তো দেরি হয়ে গেল, ওই মাঠে যাবে না নাকি আজকে? বাবা, 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 কথা বলছো না কেন বাবা? বাবা, ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ। লেখা ইতিহাসের পাতায় বাবা বলতো, ও খোকা
যখন আমি থাকবো না, কি করবি রে বোকা? হঠাৎ জানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার, ওরে বুকে আয়। কি রে, ইস কি অবস্থা করেছিস নিজের। আর এইভাবে কতদিন না খেয়ে দিয়ে থাকবি? এবার তো তোর কিছু একটা হয়ে যাবে নাকি? আচ্ছা শোন, আমার কথা শোন, সামলা নিজেকে। একটা ভালো খবর এনেছি তোর জন্য। আমার এক বন্ধু কলকাতায় থাকে, ওই যে সিনেমাতে শুটিং এর কাজকর্ম করে, অনেক কষ্ট করে ওর নাম্বারটা জোগাড় করেছি। তুই আর দেরি করিস না ভাই, আমি ওকে ফোন করে সব বলে দিয়েছি। তুই কালই বেরিয়ে পড় কলকাতায়। আর শোন, আমি এখন উঠি, বুঝলি? বিকেলে আমাদের বাড়িতে যাবি, তোর জন্য একটা নতুন জামা আর প্যান্ট কিনেছি। আসিস, আর দেরি করবি না কিন্তু, সময় মতো চলে আসিস। পৌঁছে অবশ্যই একটা ফোন করে দিবি। আর ওই তো বাসও চলে আসছে। আর এভাবেই সে তার লক্ষ্যের দিকে এগোয়। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ওকে আমার বড় ছবির জন্য সাইন করিয়ে নিও। ঠিক আছে। ওয়েল ডান। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। গড ব্লেস। সি ইউ সুন। আসুন স্যার। আর হ্যাঁ শোনো, তুমি নিচে এসে আমার সাথে কিন্তু দেখা করো। কংগ্রাচুলেশনস, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। इंतहा हो गई इंतजार की, आईना कुछ खबर পলাশ, मेरे यार की, রাজা, ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई। হ্যালো, হ্যাঁ রাজা, কেমন আছিস? কবে আসছো? শোন না, আরে দাঁড়া না, কথা বলছি তো। আর বলছি, আর সব ঠিকঠাক আছে তো ওখানে? ভালো না? কবে আসছো? হ্যাঁ আমি ভালো আছি। কবে আসছিস রে? সারা গ্রামের লোক তোকে দেখার জন্য উৎসাহিত হয়ে রয়েছে। আচ্ছা শোন, এখন রাখি বুঝলি, আমাকে ফ্লোরে যেতে হবে, পরে আবার ফোন করবো। ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখ। আচ্ছা। इंतजार की इंतहा हो गई इंतजार की, आईना कुछ खबर मेरे यार की, ये हमें है यकीन
फिर वजह क्या हुई इंतजार की। ये हमें है यकीन बेवफा वो नहीं, फिर वजह क्या हुई इंतजार की।